আসসালামু আলাইকুম। ঝটপট একটা বিকেলের স্ন্যাক শেয়ার করছি আজকে। খুবই অল্প সময়ে বানানো যাবে। সেই সাথে আপনার হাতের কাছে যদি আটা থাকে আটা দিয়ে তৈরি করতে পারবেন, আবার চাইলে ময়দা দিয়েও বানানো যাবে। সংরক্ষণও করতে পারবেন এক সপ্তাহের মতো। তো আশা করছি প্রতিদিনের মতো আজকের এই স্ন্যাক্স রেসিপি ভালো লাগবে সবার কাছে। একটা বাটি নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। কাপ দিয়ে মেপে নিচ্ছি আমি ময়দাটা। তারপর এখানে 1/4 চা চামচের মতো দিয়ে দিচ্ছি কালো জিরা। কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি, তবে এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারবেন, দিলে খেতে ভালো লাগে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর এখানে চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা অবশ্যই দিতে হবে, তাহলে এই স্ন্যাক্সে খুব সুন্দর একটা স্মেল আসবে। তারপর ময়দার সাথে সবগুলো উপকরণ হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, যাতে তেল আর ঘিটা ময়দার সাথে খুব ভালো করে মিশে যায়। যখন মিশে যাবে তারপর হচ্ছে এখানে কুসুম গরম পানি দিয়ে ড্রো করতে হবে। পানিটা একবারে ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে থাকতে হবে। তো আমার এখানে ময়দাটা মেশানো হয়ে গেছে, আর ময়দাটা যতটা সম্ভব খুব ভালো করে সফট করে মেশাতে হবে। ডোটাকে কিন্তু খুব বেশি নরম করে ফেলা যাবে না। ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার মতো রেস্টে দিয়ে দিচ্ছি। 1 ঘন্টা পর এই ময়দার ডোটা খুব সফট হয়ে গেছে। তারপর বড় কোনো বোর্ডে নিয়ে বেলুন দিয়ে বেলে নিতে হবে, আর অবশ্যই এই রুটিটাকে বড় করে বেলতে হবে। আপনি চাইলে 2 বারে ওই রুটিটা বেলে নিতে পারেন। আমি পুরোটা ডো দিয়ে একটা রুটি বেলে নিচ্ছি, আর যতটা সম্ভব এই রুটিটাকে পাতলা করতে হবে। আমি পুরোটা একটু দেখিয়ে দিচ্ছি। অনেকটা পাতলা করে এই রুটিটা বেলতে হবে। তারপরে এই রুটির উপরে 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো করে এই রুটির উপরে লাগিয়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। চাইলে এখানে 1 টেবিল চামচ ময়দাও ব্যবহার করতে পারবেন। কর্নফ্লাওয়ারটা পুরোটা রুটিতে লাগিয়ে নেওয়া হয়ে গেছে। একটা সাইড থেকে পেঁচিয়ে এই রুটিটাকে রোল করে নিচ্ছি, আর সাইডের যে অংশটা আছে ওইটা একটু কেটে নিয়ে অল্প একটু পানি লাগিয়ে দিয়েছি, যাতে খুব ভালো করে আঠা লেগে যায়। আর এখন হচ্ছে পছন্দ মতো কেটে নেওয়ার পালা। চাইলে আরও চিকন করেও কাটতে পারেন, আমি একটু মোটা করে কাটছি। তারপর হচ্ছে হাত দিয়ে চেপে নিচ্ছি। তারপর এই স্ন্যাক্সগুলো সুন্দর একটা শেপ চলে আসবে। চাইলে বেলুন দিয়েও বেলেও নিতে পারেন। তো আমার এখানে সবগুলো বানানো হয়ে গেছে, আর এগুলো আজকে ডুবো তেলে ভাজবো। চুলায় মিডিয়াম আঁচে তেল গরম করে নিতে হবে। তেলটা কিন্তু খুব বেশি গরম করে ছাড়া যাবে না, অল্প আঁচে তেলটা গরম করে নিয়েছি আর এগুলো দিয়েছি। আর যখন ভাজবো তখনও চুলার আঁচটাকে মিডিয়ামেই রাখবো। মিডিয়াম আঁচে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরেই দেখা যাবে যে কালারটা চেঞ্জ হতে শুরু করছে। তো ওই পর্যায়ে হচ্ছে এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেওয়ার পালা। তো আমার এখানে এগুলো ভাজা হয়ে গেছে। সবগুলো স্ন্যাক্স আমি একইভাবে ভেজে নিয়েছি। এগুলো দেখতেও সুন্দর লাগে, খেতেও অনেক ভালো লাগে। উপরে কিছু বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি। এখন এই স্ন্যাক্সটা যে কোনো কৌটোতে ভরে সংরক্ষণ করতে পারবেন 1 সপ্তাহেরও বেশি, আর সেই সাথে খেতেও অনেক বেশি মজার। তো আশা করছি আজকের এই স্ন্যাক্স রেসিপি ভালো লেগেছে সবার কাছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।